মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আজকে হলো বুধবার, চলে এসেছে একটা ভিডিও নিয়ে। এখন বাজে ঘড়িতে 11:45। আজকে অনেকটা দেরি হয়ে গেছে ভিডিওটা শুরু করতে। সকাল সকালই উঠেছি, উঠে বাসি কাজ সেরেছি, লাড্ডুকে খেতেও দিয়ে দিয়েছি। যেহেতু সকাল থেকে আমাদের এখানে কারেন্ট ছিল না, কালকেও ভোর 4:30টায় কারেন্ট গেছিলো, এলো তখন 9:45। আজকেও ঠিক 7:30টার দিকে কারেন্ট চলে গেছিলো, এলো 8:30টার সময়। টিফিন সেরকম কিছু করিনি। দিদি আর আমার জন্য চা আর পাউরুটি সেঁকেছি। বর খেয়েছে জলমুড়ি, আর মেয়ে খেয়েছে আলু সেদ্ধ ভাত। ওকে বারণ করলাম আজকে স্কুল যাস না, যদি শরীর খারাপ থাকে তাহলে যেতে হবে না। বললো না আমি আজকে যাবই, যেহেতু কাল ওদের স্কুল ছুটি থাকবে 15ই আগস্ট। ওই জন্য বললো টিফিনে মা কিচ্ছু দিও না, আমি কেক নিয়ে যাবো, ওআরএসের জল নিয়ে যাবো, আর প্লেন জল নিয়ে যাবো। আমি আজকে ওই খাবো। ওদের আজকে কি প্রোগ্রাম আছে স্কুলে? কি বাবু, কি আছে আজকে? কুইজ। কুইজ। ওই জন্য ওকে যেতেই হবে আজকে স্কুলে। সেটাতে কি হবে? প্রশ্ন জিজ্ঞেস করবে। ও, প্রশ্ন জিজ্ঞাসা করবে। পারবি তো? হ্যাঁ, জানি না। আবার চুলটা কেন নিয়ে পারবি তো? জানি। ও জানে না। তো চলো বন্ধুরা, জামা কাপড় ভেজাই। আর মাছ নিয়ে এসে মাছের ঝোল করব, ঝিঙে দিয়ে মাছের মাথা দিয়ে একটা শুক্তো করব, মানে ভাঙাচোরা শুক্তো করব। আর চিচিঙ্গে ভাজা করব, কালকে ডাল ছিল ওটাকে শুকনো করে নিয়েছি। চলো বন্ধুরা, কাজগুলো করতে থাকি, তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। এদিকে আমার ভাত হয়ে গেছে, চিচিঙ্গে ভাজাও হয়ে গেছে। পেঁয়াজ কালো জিরে ফোড়ন দিয়ে চিচিঙ্গে ভাজা করেছি, আর দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা একটু ঝালের জন্য। এখানে আমি মাছ ভেজে রেখেছি, 3 পিস মাছ আর মাছের মাথা ভেজে রেখে দিয়েছি। আর এখানে ঝিঙে কেটে রেখে দিয়েছি, আলু পাতলা পাতলা করে কেটে রেখেছি। মাছের ঝাল করবো বলে এখানে কিছু মশলা আমি নিয়ে নিয়েছি। আদা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর ওখানে মাছের মাথা আমি ভাজা চলছে। আর এখানে 2 পিস আমি মাছের ঝাল করেছি শুধু বরের জন্য। আর এখানে শুক্তো করবো বলে, ভাঙাচোরা শুক্তো করবো বলে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম রাঁধুনি, তেজপাতা দিয়ে। যখন ভালো মতন ফোড়নটা হয়ে আসবে আলুটা দিয়ে দেবো। দিয়ে আলুটা একটু আমি ভাজা ভাজা করে নেবো, নিয়ে তারপর আমি ঝিঙেগুলো দিয়ে দেবো। ঝিঙে দিয়ে তারপরে দিয়ে দেবো সামান্য একটু হলুদ, আর দিয়ে দেবো নুন। আর এই যে ভাঙাচোরা যে শুক্তো, এইটাতে কোনো জল আমি দেবো না, কারণ জল দিলে না খেতে ভালো লাগবে না। ওই ঝিঙে দিয়ে যা জল বেরাবে ওই জল, আর আদা বাটার সামান্য একটুখানি জল, যে আদাটা বাটতে যে জলটা বেরোয় সেই জলটা দিয়েই হবে। আর ঢাকা চাপা দিয়ে দিয়ে আমি রান্নাটা করব। আর এই রান্নাটা অনবরত তোমাদের নেড়ে যেতে হবে। এবার আমি ঢাকা চাপা দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ মানে মজে যাবে, একটু নরম হয়ে আসবে, ততক্ষণ আমি আদাটা বেটে নিচ্ছি। এই দেখো ঝিঙেও গলে গেছে, আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দেবো আদা বাটা। আদা বাটা দেবো যে সামান্য একটুখানি জল দেবো। আর দিয়ে দেবো একটুখানি চিনি। চিনিটা তোমাদের স্বাদ অনুযায়ী দিতে পারো, এতে একটু মিষ্টি মিষ্টি হলেই খেতে ভালো লাগে। চিনিটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেবো, তারপরে আমি দিয়ে দেবো আদা বাটাটা। দেখো আমার জলটা শুকিয়ে গেছে, তারপর আমি দিয়ে দেবো আদা বাটা। দেখেছো আদা বাটার মধ্যে কিন্তু বেশি জল ছিল না, সামান্য একটুখানি জল ছিল। আদা বাটতে যে জলটা লাগে সেই আদা মানে সেই জলটুকুনি আমি দেবো। দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেবো। যখন একটুখানি শুকনো হয়ে আসবে তখন আমি মাছের মাথাগুলো একটুখানি ভেঙে ভেঙে দিয়ে দেবো। দেখো জলটা আমার শুকিয়ে গেছে, দিয়ে আমি মাছের মাথাগুলো দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে আমি আবার ঢাকা চাপা দিয়ে দেবো। দিয়ে 2-3 মিনিট পর আবার খুলে আমি ভালো করে নাড়াচাড়া করে নেবো। একদম মাখা মাখা হবে, খেতে যা ভালো লাগে না বন্ধুরা, তোমাদেরকে কি বলবো। এই রেসিপিটা আমার দিদা করতো, দিদার হাতের স্বাদ কি আর পাওয়া যাবে? আমি রান্না করেছি দেখো একদম শুকনো হয়ে গেছে। এরপর উপর দিয়ে দেবো কাঁচা তেল। গ্যাসটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি। কাঁচা তেল দিয়ে ভালো করে মিশিয়ে নেবো, নিয়ে আমি আবার ঢাকা চাপা দিয়ে 2-3 মিনিট রেখে দেবো। এই দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। গুড আফটারনুন বন্ধুরা, এখন বাজে ঘড়িতে 2:45। আমার চান হয়ে গেছে, দিদি কাজ করে চলেও গেছে, আজকে অনেকটা দেরি হয়ে গেছে। বরের খাওয়া হয়ে গেছে, যেহেতু কাজে বেরাবে 3টের সময়, জন্য খেয়ে নিয়েছে। আর আমি এখানে খাবার নিয়ে বসে গেছি। আমি কিচ্ছু নিইনি, শুধু চিচিঙ্গে ভাজা নিয়েছি আর মাছের মাথা দিয়ে ঝিঙে আলুর কি বলো এটা, ভাঙাচোরা শুক্তো বলো, ওই নিচে। এটা হচ্ছে আমার দিদার রেসিপি, দিদা বানাতো। তো কালকের থেকে আমার মনে হচ্ছিলো যে ওই রান্নাটা করি, ঝিঙে আলু মাছের মাথা দিয়ে, খেতে খুবই ভালো হয়। এটা দিদা করতো, মানে ওই দিয়ে ভাত খাওয়া হয়ে যেত। দিদার হাতের রান্না আর আমার হাতের রান্না আলাদাই তফাৎ। মানে দিদা যা রান্না করতো না, তার কাছে আমি কিছুই না। যাই হোক, চেষ্টা করেছি দিদার মতন করে রান্না করার, দেখি কীরকম হয়েছে খেতে। বর তো খেয়ে বললো
ঠিকই হয়েছে, মানে মোটামুটি হয়েছে, দিদার মতন হয়নি, সেটা আমিও জানি। তো চলো বন্ধুরা খেয়ে নিই, মেয়ের ছুটি হয়ে যাবে 4:30টার সময়, যেহেতু বর কাজে বেরিয়ে যাবে, আমাকেই যেতে হবে আনতে। আর আমার এখানে কী হয়েছে আমি বুঝতে পারছি না, ফোলা ফোলা লাগছে, কী যে হচ্ছে ভগবানই জানে। যাই হোক চলো খেয়ে নিই। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে ঘড়িতে 7:20। আমরা রেডি হয়ে গেছি, এই দেখো আমি চুড়িদার পরেছি, মেয়েও রেডি হয়ে গেছে। আমরা কোথায় যাচ্ছি? আমাদের বাড়ির সামনে মেলা বসেছে, ওইখানে মেলায় যাচ্ছি। আর আমাকে এক্ষুনি জ্ঞান দিল, মা মেলা উঠে গেলে তারপর তুমি যাবে? হ্যাঁ, আর এখনও রেডি হয়েছে, আমার 5 মিনিট হলো আমি রেডি হয়ে গেছি। কী রে গুনগুন দিদি, মেলা উঠে গেলে তারপর তুই যাবি? মানে বন্ধ হয়ে গেলে দোকানপাট তখন যাবি? হ্যাঁ, এখনও আমাকে জ্ঞান দিল আর বললো মেলা গিয়ে আমি খেলনা কিনবো। বন্ধুরা, ওর অনেক খেলনা, খেলনা কিনে কী হবে, এখন খেলনার বয়স চলে গেছে, এখন আমার লাড্ডুর খেলনার বয়স। হ্যাঁ, ওকে বরঞ্চ আমাকে খেলনা কিনে দিতে হবে। কত খেলনা তোমাদেরকে কি বলবো, এই বক্সের ভেতরে কিছুটা খেলনা, এই আলমারির মধ্যে রয়েছে, মানে আমার বোনের বর দিয়েছিল পুতুল, ও এর ভেতরে রয়েছে, এর ভেতরে একটা রয়েছে, তারপর ওই ঠাকুর ঘরে মাচাঙে কিছুটা রয়েছে, আর যেগুলো ভেঙে গেছে ওইগুলোর বাবা নিচের ঘরে রেখে দিয়ে এসছে, এখনো বলছে ও খেলনা কিনবে। হ্যাঁ, কি গো তোমার মেয়ে বলছে খেলনা কিনবে? কোনো খেলনা মেলনা নয়। হ্যাঁ, আগে এই খেলনাগুলো নষ্ট করুক তারপর তো, মানে কি বলবো, মানে পেন্সিলও ফেলে না, মানে একটুখানি পেন্সিল থাকবে ওইটা দিয়ে ও লিখবে, সেটা হাতেও ধরা যাবে না, সেটা ঠিক আছে, সেটা না বাবার পয়সা বাঁচাচ্ছে ওই জন্য লিখছে, কিন্তু খেলনা তো আমি কি করব? সবাই যাচ্ছে। হ্যাঁ, না পয়সাই তো। এক মাসে 6টা পেন। 1 মাসে 6টা পেন কার কাছে আছে তোমরাই বলো, কি বলবো। এই যে ব্যাগে আছে। তো চলো বন্ধুরা মেলায় যাই, তোমাদেরকেও মেলা একটু ঘুরিয়ে দিই, আমাদের বাড়ির সামনে যে মেলা, ছোট্ট মেলা। তো চলো। চলো। আমরা চলে এলাম মেলাতে। দেখো যখন আমরা ঢুকেছিলাম তখন একটু ফাঁকাই ছিল, কিন্তু তারপরে যা ভিড় হয়েছিল না, যে তোমাদেরকে কি বলবো, আমি আর ভিডিও করতেই পারিনি, কারণ আমি ভয়েসটা পরে দিচ্ছি বলে ওই জন্য আমি তোমাদেরকে বলে দিলাম। আর চুড়ি দেখতে পাচ্ছ কত ধরনের চুড়ি, আমার কালো চুড়িটা এত পছন্দ হয়েছিল যে তোমাদেরকে কি বলবো, কিন্তু যা দাম বলছে 150 টাকা দাম, দুটো চুড়ির দাম 150 টাকা। আমি বললাম আমার দরকার নেই, থাক, আমি রেখে দিয়ে চলে এলাম। আমরা মেলা দিয়ে চলে এসেছি, আর মেলা সেরকমভাবে আমি ভিডিও করতে পারিনি, কারণ প্রচণ্ড ভিড় ছিল, যেহেতু আজকে ছুটির দিন 15ই আগস্ট, ওই জন্য খুবই ভিড় ছিল, ওই জন্য সেরকমভাবে ভিডিও আমি করতে পারিনি। তো চলো কি এনেছি তোমাদেরকে একটু আমি দেখিয়ে দিই। আগে দেখিয়ে দিই, আমার লাড্ডুর জন্য কিনেছি আমি একটা ঝুনঝুনি, এই দেখো। আর কি কিনেছে আমার মেয়েই দেখাবে, বলো কি কিনেছো? নেল পলিশ। এরকম কালার কিনেছে না যেন ব্লু। আর কোনো ভালো পাই। আর কি কিনেছিস? স্ক্র্যাচ পেপার নোট। আচ্ছা, তারপর? পরে ইটা হাতে পরার। আচ্ছা, তারপর? কানের। দেখা যাচ্ছে না, এই যে ও একটা বাটারফ্লাই কানের কিনেছে, পিঙ্ক কালার, সেটাও আবার পিঙ্ক, এই দেখো। আর কিনেছে ওর জন্য একটা হার, বিটিএস। বিটিএস এর হার, এরকম দেখো, দেখতে পাবে সবাই, এই দেখো। আর আমি কিনেছি, এই যে দেখো, ভালো করে দেখো বন্ধুরা, আর এটা। আর এই একটা কিনেছে, এই সব উল্টো পাল্টা। উল্টো পাল্টে কি? আচ্ছা, এই দেখো, ঠিক আছে। আর আমি কিনেছি যেটা আমাদের রোজকার লাগে, গাজার, এই দেখো, আর এটা মানে হারিয়ে যায় গাজারগুলো। আর এই একটা কানের কিনেছি আমার জন্য, কালো রঙের। আর মেয়ে কিনেছে একটা রাখি, ওর বন্ধুকে বাঁধবে বলে। এই হচ্ছে, আর এটা। আর আংটি কিনেছে। আর তারপরে দাঁড়া, আমার বর কিনেছে আচার, তোমাদেরকে দেখাচ্ছি সেটা। এটা আমার জন্য নিয়েছি লঙ্কার আচার, কেউ খাবে না জানি, আমি একাই খাবো। আমার বর নিয়েছে নিজের জন্য 5 মেশালি আচার। আর আমার আরেকটা নিয়েছি আমার জন্য তেঁতুলের আচার। এই হচ্ছে আমাদের মেলা ঘোরার। এই আর আমরা কি খেলাম, ঘুগনি খেয়েছি, মেয়ে আইসক্রিম খেয়েছে, এই হচ্ছে খাওয়া দাওয়া, তাই তো। ঘুগনিটা ছিল প্রচণ্ড ঝাল, ঘুগনি খেয়ে মেয়ের আর আমার পেট জ্বালা করছে। সবেই বলেছি ঘুগনিটা দিতে, সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছে, মানে বলার সুযোগই দিল না যে লঙ্কা, আমি বলতাম যে লঙ্কা দেবেন না আর ঝাল কম দেবেন, মেয়ের তো খুবই কষ্ট হয়ে গেছে। আমার ঠিকই আছে, আমি একটু ঝাল খাই, কিন্তু এদের জন্য আমি ঝাল খেতে পারি না।
তো কেমন হয়েছে মেলা যে জিনিসপত্রগুলো এনেছি কেমন হয়েছে তোমরা অতি অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে আমার মেয়ে খুব খুশি হবে জানালে। তোমরা যদি জানাও আমার মেয়ে খুব খুশি হবে, তাই তো বাবু? বন্ধুরা জানালে তবে তো খুশি হবে। আর কে কে বিটিএস আর্মি কমেন্ট করে জানাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে বন্ধুরা আজকের মতন ভিডিও আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বন্ধুরা, গুড নাইট। আর আমার লাড্ডুকে দেখিয়ে দিই শেষ। কানে হয়নি। আমার লাড্ডুকে কানের পরাচ্ছে, দেখে নাও। এই দেখো, যে কানেরটা ওর জন্য কিনে নিয়ে এসছে সেটাই পরাচ্ছে, এই দেখো। কেমন লাগছে অতি অবশ্যই কমেন্ট করে জানিও। তো তাহলে বন্ধুরা টাটা।